এটা তো নয়, একটা সংবিধান আছে। আমি নূতন করে সংবিধান তৈরি করতে পারি না, নূতন করে নিয়ম তৈরি করতে পারি না। যা পুরাকাল থেকে বা ভারতীয় সংবিধান তারা যেটা তৈরি করেছেন, এই ভারতবর্ষের সকল নাগরিককে সেই রাস্তায় চলতে হবে। তার বাইরে গেলে সে আইন ভঙ্গকারী ব্যক্তি, তার দণ্ডবিধান হবে। তাহলে কোন ভাবে চলা উচিত, কোন পথে চলা উচিত, সেই পথ দেখাবার জন্য এই যজ্ঞ, এই যজ্ঞেশ্বর, স্বয়ং যজ্ঞেশ্বর এই যজ্ঞের দ্বারা অযোগ্যকে যোগ্য করিয়া তুলিবেন, তাই হরিনামের ব্যবস্থা। এই জায়গাটা কোনো করার নাই, কিছু করার লাগবে না, শুধু শোনার লাগবে, বোঝার লাগবে, তারপরে করার লাগবে। এখানে কীর্তনে বলা হবে প্রণাম কেন করবেন, সেটাই তো তোমার কাছে দুর্ভাগ্য হয়ে যাবে। বাবা মা যতক্ষণ লক্ষ্য রাখবে তুমি ঠিক থাকবে, বাবা মারা আড়ালে গেলে জয় নিতাই। গুরু শিক্ষক মহাত্মা সবসময় সামনে থাকো, চোখের মধ্যে থাকো, চোখের আড়ালে গেলে তুমি হড়কে যাবে, মানে পথ থেকে বিচ্যুতি হয়ে যাবে। এই জন্য কেন সব সময় ভগবত লক্ষ্যে থাকো, সামনে থাকো, বুঝা গেল? এবার যদি ইচ্ছা হয় পিছনে থাকো। বলো রাধে রাধে। আমরা শুনছি প্রিয়তাং পণ্ডরিকাক্ষং সর্বযজ্ঞেশ্বর হরি। পৃথিবীতে যেখানেই যে কোনো যজ্ঞ হোক, যদি বাসুদেবের উদ্দেশ্যে হয়, বাসুদেবং পরম জ্ঞানম, যদি কার ঈশ্বরীয় জ্ঞান থাকে সেটা বাসুদেবকে প্রসন্ন করার জন্য, বাসুদেব অচ্যুত জ্ঞান। প্রতি মানুষের কম বেশি ভগবত জ্ঞান হওয়া দরকার, কারণ এই পৃথিবীতে নাস্তিকবাদীরা বলেন ভগবান নাই, কারণ তারা নাস্তিক, ভগবত তত্ত্ব জানেন না। ভগবান আছে তাই তুমি আছো, তুমি নাই, ভগবানই আছে। তুমি কোনটা? দেহকে তুমি বলো, ওটা নশ্বর। ভগবান আছে তাই তুমি আছো। তুমি যদি হতে তাহলে তুমি থাকতে পারতে, তোমার অজান্তেই তোমাকে চলে যেতে হবে। ওটাকে যে আছে তাই বেঁচে আছি, যে না থাকলে আমি থাকবো না, সেটাকে আমি না অন্য কেউ। বাবা হয়েছে? বলো রাধে রাধে। হ্যাঁ, কথা শুনতে হবে, মানবেন কিনা সেটা পরে, কিন্তু যতক্ষণ থাকবেন শুনতে হবে, আর মগজে নিতে হবে। বাকিটা আমি ওসব আমার দরকার নেই, তো আউট করে দেন, কই বাত নেই, কিন্তু কোম্পানি ঢুকে গেছেন যখন শুনতে হবে। কেমন? ঠিক আছে তো? এখানে শোনার জন্য আসা হয়েছে, আর আমরা এসেছি ভগবত কৃপা একটু বলার জন্য। পিয়ন কি করে? পিয়ন এক বস্তা চিঠি পত্র, টাকা পয়সা, জরুরি খবর, সহজ খবর, সব খবর কাঁধে করে নিয়ে আসে। তার নামে কোনো চিঠি নাই, তার নামে কোনো টাকা নাই, শুধু যার যার নামে তাদের দেওয়াটাই তার ডিউটি। তা আমি হলাম সেই পিয়ন। এখানে আমার নামে কিছু নাই, ভগবত লোক থেকে চিঠিপত্রগুলো এনেছি, আপনাদের উত্তরগুলো এনেছি, চাওয়া পাওয়াগুলো এনেছি, দিয়ে দেব। নেবেন কিনা ওটা আপনাদের ব্যাপার, রাস্তায় ফেলে দেন। বলো রাধে রাধে। খুকুরদার মোড়ে ঢুকছি, দু একজন পরিচিতিকে ডাকলাম যে আসুন, এই তো গিয়েই শুরু করে দেবো। বলে আপনি শুরু করুন, আপনার শেষ না হলে যাচ্ছি না। কেন? বলে আমরা তো সেখানে যাব যেখানে প্রসাদ হচ্ছে, আপনার কথা শুনলে আমাদের চলবে না। হ্যাঁ, আমাদের কথা শুনলে চলবে না, আমাদের খাটতে হবে, খেতে হবে। ভগবান বলে তো এখনো কিছু দেখতে পাই না, তিনি কি আমাদের খাওয়াবে? আপনারাও তো তাই মানেন নাকি? ভগবান কি খাওয়াবে? বলো।
আমি এক বাড়িতে কীর্তনে গেলাম, কীর্তনে তার ছেলেরা বললেন, দেখেন যিনি কীর্তন বায়না করেছিলেন তিনি এখন শয্যাশায়ী, তো আপনি কীর্তনের বাসরে নামার আগে আমার বাবার সঙ্গে একটু দেখা করবেন। বিরাট বড় লোক, ঠিক আছে কোনো অসুবিধা নেই, তিনি বায়না করেছিলেন শরীর অসুস্থ, একটু দেখা করবো। এইবার দেখা করতে গেলাম, ও বাবা তিনি তো কথাই বলতে পারেন না, হাতে পায়ে বাঁধা, আর নাক দিয়ে নল যাচ্ছে, মানে নলের ভেতর দিয়ে জল যাচ্ছে। তো আমি তার ছেলেদের বললাম ব্যাপার কি, বলে বাবার এমন কঠিন ব্যাধি। দেখি বলছেন বাবা ছটপট করে হাত দিয়ে নল খুলে দেয়, সেলাইন খুলে দেয়, তাই বাবাকে হাতে পায়ে বেঁধে রাখা হয়েছে। খাচ্ছেন কি, বলে আজকে 1 সপ্তাহ হয়ে গেল শুধু জলই খাচ্ছেন, কিছু খেলেই মরে যাবে। কি বুঝলেন, খাটলে খেতে পাবে? কেউ বলো, খাটলে, ওনার অনেক অর্থ আছে, কিন্তু কি খাচ্ছে? জল খাচ্ছে, আর খেলেই মরে যাবে। তা খাটলে খেতে পাওয়া যায়? প্রমাণ হলো যে খাটে না, ঈশ্বরের সেবা করে, গ্যারেন্টি দেওয়া যাবে ওর খাবার কোনোদিন অভাব হবে না। যে হরি ভজন করে না, যত খাটো, ঝগড়া হয়ে গেলে হাঁড়ি পড়ে থাকবে। কৃষ্ণ ভক্ত রান্না করে না, ভিক্ষা চায় না, চাষবাস করে না, ওদের সুগন্ধি চালের অন্ন খায় ওরা। কেন? ভগবানের ভোগ যেটা হয় সেটাই খায়। कोई बात नहीं, अनन्य सिंत अंत मांग যোজনা পর্যুপাসতে। ভগবান সবাইকে ভালোবাসেন, কৃষ্ণ ভক্তকে সবচাইতে বেশি ভালোবাসেন, কারণ তারা পবিত্র, তাদের দ্বারা পৃথিবী পবিত্র হয়, তারা পৃথিবীর কল্যাণ কামনা করে। আর নাস্তিকবাদীরা লুটে পুটে খায়, হরণ করে, চুরি করে, হত্যা করে, বিনাশ করে, জীব হত্যাও করে, মানুষকেও হত্যা করে। কৃষ্ণ ভক্ত সবার জন্য মঙ্গল কামনা। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কে, প্রেম দাতা নিতাই চাঁদ কে। আচ্ছা, যেটা করলেন এর নাম ক্রিয়া, কর্ম, ইহাও কর্ম। সময়, কীর্তন করলেন, একটা সময়ও খরচা হলো। এর দ্বারা কি ফল পেতে পারে? মনে করুন যদি কেউ চুরি করে, তাকে কি বলা হবে? কেউ জানেন না বোধহয়? চোর বলা হয়। যদি কেউ হরিনাম করে, তাকে কি বলা হবে? এটা জানা নেই। যদি কেউ চুরি করে, তাকে কেন বলা হলো? আমি একটু সহজ করে বুঝতে পারলে শুনতে ভালো লাগবে, আর বুঝতে যদি না পারা যায় সিরিয়াল হলে ভালো। মগজে ঢুকা চাই, তো সেটার জন্য একটু গুঁড়িয়ে ভেঙে জল করে যাতে গিলে চলে যায়। বলো রাধে রাধে। তাহলে কি হলো? যিনি চুরি করলেন তাকে চোর বলা হলো। কেন না? ওটি কর্ম, কর্ম অনুসারে তার নাম পাওয়া গেল। কেউ যদি মানুষের উপকার করে, তাকে কি বলা হবে? সাধু বলা হবে। সাধু মানে কেবল হরিনাম গাইলে সাধু হয় না, হরিনাম গাইলেই সাধু হয় না। সত্য কথা বললে, সৎ পথে চললে, সৎ কর্ম করলে, সৎ ভাবনা ভাবলে তাকে সাধু। তিলক দিয়েও বহুজন মিথ্যে কথা বলে। তিলক তো দেওয়া যায়, তাই না? দেওয়া যায়। যেমন আমরা তিলক করছি, যেখানে হরিনাম গাইতে যাই সেখানকার ছেলে মেয়েরা, বাড়ির বউরা বলে বাবা আমাদের একটু দিয়ে দেন। এই দিয়ে দিল বলে কি সাধু হয়ে গেল? ও তো আগামীকাল আর তিলক দেবে না, তিলক মুছে যাবে স্নান করতে গিয়ে। তাহলে কি সাধু ছিল অসাধু হয়ে গেল? না, তিলক হচ্ছে সাধুর একটি ভূষণ। যেমন পুলিশ হতে গেলে সে কি পরবে? পায়জামা পরবে, চুস্তা পরবে নাকি চুড়িদার। পুলিশের একটা আলাদা পোশাক আছে, যা পোশাকের দ্বারা তাকে বোঝা যাবে। তা পোশাকটাই পুলিশ না, পুলিশের পোশাক।
এই ভূষণটাই বৈষ্ণব না, বৈষ্ণবের ভূষণ। ঠিক আছে, বৈষ্ণব আগে ল নিয়ে পড়তে হবে, তবে উকিলের মতো একটা কালো পোশাক পরলে পড়া যায়। কেমন? আগে ল মানে আইন নিয়ে পড়তে হবে, তাই পাশ করতে হবে, অভিজ্ঞতা লাভ করতে হবে তোমাকে, তবে উকিলের পোশাক। তো তিলক, মালা, ভূষণ তখনই তুমি পাবে যখন তোমার মধ্যে বৈষ্ণবতা আসবে। আর আমরা কিছু আছি মানে ওই বিজ্ঞানটা পড়িও না, মানে অভিজ্ঞতাও লাভ করি না, হ্যাঁ, প্র্যাকটিক্যালও নাই আর থিওরিও নাই, হ্যাঁ, শুধু সে পোশাকটা আগে কিনে নিয়েছি। কেন না, যেখানে যেখানে নিমন্ত্রণ হবে আমি নিমন্ত্রণটা আগে, কোনো সমস্যা নেই, নিমন্ত্রণ আপনি পাবেন। যদি নিমন্ত্রণের উদ্দেশ্যে তিলক লাগান, ওটা আপনি পাবেন, কিন্তু কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ কৃপা থেকে আপনি বঞ্চিত হবেন। কারণ কি? আপনি ভুয়ো ডাক্তার। একবার তো বলাই যায় প্রেম সে, হ্যাঁ বলিয়ে রাধে রাধে, শ্যাম মিলানে। যে বলে বলুক, আমার শ্যামের দরকার নেই, টাকার দরকার। রাধে বলতে হয় বলবো, কৃষ্ণ বলতে হয় বলবো, টাকা পাওয়া গেলে বলবো বোকা ছেলে কোথাকার। বলে কেন পাবি? খাটলেই পাবি। এ খুবই সোজা। পৃথিবীতে অনন্ত কর্মের সূত্রপাত বিধাতাই করেছেন, কর্মময় জগৎ সৃষ্টি করেছেন, কর্ম অনন্ত। রাধে রাধে বলে রোজগার কেন? তার কাছে চাইবি কেন? এ জগতে সাধারণভাবে পরিশ্রম করলেই অর্থ পাওয়া যায়, কিন্তু শান্তি কি টাকা দিয়ে কেনা যায়? সুখ আনন্দ কি টাকা দিয়ে কেনা যায়? এটা পেতে গেলে তোমাকে আনন্দ দিতে হবে। প্রিয়তাং পুণ্ডরীকাক্ষম, তোমার ভিতরে শ্রী গোবিন্দ বসবাস করছে, তুমি তাকে প্রসন্ন করো। কিসে প্রসন্ন হবে? তোমার ব্যবহারে, তোমার সততায় হৃদয় বিহারী গোবিন্দ প্রসন্ন। লোককে ঠকালে কিছু যায় আসে না, নিজেকে ঠকালে যা যাবে আর কিছু আসবে না। নিজেকে ঠকায়ও না। তুমি কে? কি মোর কর্তব্য? কেন মরি যারে তাপত্র? এইটা জানতে হবে। একটি নারী ধর্ম কি, একটি পুরুষ ধর্ম কি, একটি সংসারের ধর্ম কি, কিভাবে চলতে হয়, এর সংবিধান আছে। আর আমরা আমাদের মতো খাই, আমাদের মতো চলি, আমাদের মতো বলি, এই জন্য আমরা কেউ সুখী হতে পারি না। এই জন্য বাসুঘোষ ঠাকুর এক কীর্তনিয়া কৃষ্ণ ভক্ত, যিনি মহাপ্রভুকে সাক্ষাৎ দর্শন করেছেন, তিনি বলছেন, আহা গৌরাঙ্গ বলিরা কেন না গেনু গলিরা, কেমনে ধরিলাম দে। গৌরাঙ্গ বলিয়া না গেনু গলিয়া, কেমনে ধরিলাম দে। আহা গৌরাঙ্গ বলিরা না গেনু গলিরা, কেমনে ধরিলাম দে। ওই না গৌরাঙ্গ বলিয়া না গেনু গলিয়া, কেমনে ধরিলাম দে। কিবা গৌরাঙ্গ বলিরা। আস্তে আস্তে আস্তে, কি হলো? হ্যাঁ, আজকের আনন্দের দিনে আপনি কাঁদছেন কেন? আজ না আপনার ছেলের বিয়ে, এত আনন্দের দিনে বাবা কাঁদছেন কেন? কি বলবো জানেন, আমার ছেলে বিয়ে করতে যাওয়ার আগে বলে দিল, বাবা তুমি এই ঘরটা ছেড়ে দাও, আত্মীয় স্বজনরা থাকবে,
তুমি মাকে নিয়ে ওই যে ধানের গোলা আছে, তুমি ওইখানে গিয়ে থাকো। মনটায় বড় কষ্ট লাগলো, এত সব আমি করলাম, নিজে না খেয়ে ছেলেকে খাওয়ালাম, নিজের জীবনের সুখ শান্তি বাদ দিয়ে ছেলেকে বড় করলাম। সেই ছেলে আমাকে বলল তুমি মা চাদরে গিয়ে থাকো। বড় কষ্ট লাগলো হৃদয়টায়। আজ আনন্দের দিনে সকলে আনন্দ করছে, যার সবচাইতে বেশি আনন্দ সে একটা আড়ালে বসে বসে কাঁদছে। কি পেলেন এর থেকে? এই ঘরটা কে তৈরি করলো? কেউ বুঝতে পারলে বলবেন, কে বানিয়েছেন এই ঘরটা? ধন্য কারিগর, আহা ধন্য কারিগর, কে বানাইল এমন ঘর, সে ধন্য কারিগর। বল কে বানাইল এমন ঘর, সে তো ধন্য কারিগর। তারে দেখলে একেবারে মজা পেতাম, সে তো ধন্য কারিগর। কে বানাইল এমন ঘর, ধন্য কারিগর। কে বানাইল এমন ঘর, ধন্য। কে বানালো? এই যে এত মজা লুটছি আমরা, এত মানুষের প্রশংসা, এত ভালোবাসা, এত আনন্দ, কার দ্বারা? এই ঘরের দ্বারা, এই দেহটার দ্বারা। সেই দেহটা বানিয়েছে কে? তিনি। পঞ্চতত্ত্ব দিয়ে এত সুন্দর কারিগর তিনি। যা সুখ পাওয়া যায়, দেখে পাওয়া যায়, শুনে পাওয়া যায় আনন্দ, ঘ্রাণ নিয়ে আনন্দ পাওয়া যায়, কথা বলে আনন্দ পাওয়া যায়, কাউকে জড়িয়ে ধরে আনন্দ পাওয়া যায়। এত আনন্দের শ্রীহরণ প্রতি অঙ্গে অঙ্গে কে দিল? এই ঘরটা কে বানালো? কটা মানুষ জানলো, কটা মানুষ খুঁজলো কারিগরকে? এই যে একটা ঘটনা বললাম, নিজের বাবা কাঁদছে, যে বাইরের ঘর বানালো, এত কষ্ট করলো, সে কাঁদছে। তাহলে যিনি এই ঘরটা বানালেন, যিনি এত কিছু দিলেন আমার জীবনে, তাকে যদি প্রণাম না করি, তাকে যদি শ্রদ্ধা না করি, তাহলে কৃষ্ণ কি আমার প্রতি কৃপা করবে? বাবা বাবা যদি দুঃখী হয়ে যায়, সন্তান আশীর্বাদ পায় না, সন্তান অমঙ্গল হয়, তার জীবনে অমঙ্গল নেমে আসে পিতামাতার জন্য। আর বিশ্বপিতা যদি আমার প্রতি সন্তুষ্ট না হয়, আমি কি শান্তিতে থাকবো? গৌরাঙ্গ বলি যা, না গেলু গলি যা, হায় হায় কেমনে ধরিলাম দে। ও গৌরাঙ্গ বলিয়া, না গেলু গলিয়া, কেমনে ধরিলাম রে। বাসু ঘোষ দিয়া, পাশান দিয়া, বিধি কেমনে গড়িল সে রে, কেমনে গড়িল সে। হইলা বাসু ঘোষ হইয়া, পাশান দিয়া, কেমনে গড়িল সে গো, কেমনে গড়িল সে। বলে নাই রে বিধি, তোমার বিচার নাই রে। ওই নাই রে বিধি, তোমার বিচার নাই রে। তুমি পাশানি দিয়ে হৃদয়ে গড়লে নাই রে বিধি, তোমার বিচার নাই। তুমি পাশান দিয়ে হৃদয় গড়লে নাই রে বিধি, বিচার নাই রে। বিধি বলে আমার তো কোনো দোষ নাই রে। বলে কেন? যে যেমন কর্ম করে, কখনো ছাগলের দেহ পায়, কখনো কুকুরের দেহ পায়, কখনো হাতি ঘোড়ার দেহ পায়। আবার যদি সুকৃতি ভালো থাকে, সুকৃতি, সু মানে ভালো, কৃতি মানে কর্ম, যদি মানুষ ভালো কর্ম করে, আবার তাকে রাজা বানিয়ে দেয়, পৃথিবীর সবাই সুখে থাকবে বলে। আহা বাসু ঘোষ হইয়া, পাশান দিয়া, কেমনে গড়িল
সে অশুভ সহিয়া পাশান দিয়া কেমনে গড়িল সে কেমনি গড়িল সে কেমনি গড়িল সে ওরা কেমনে গড়িল সে কেমনে গড়িল সে অশুভ সহিয়া পাশান দিয়া কেমনি গড়িল সে ওইরা অশুভ সহিয়া পাশান দিয়া কেমনে গড়িল সে ভেসে গেল ভেসে গেল আহা কত জনাই ভেসে গেল কত জনায় ভেসে গেল আজ হরি নামের বন্যা এলো কত কেবল আমি পাশানে পড়ে রইলাম কত জনায় ভেসে গেল আমি পাশানে পড়ে রইলাম কত ভেসে গেল আমি পাশানে পড়ে রই কত জনাই ভেসে গেল বল গৌরাঙ্গ মহাপ্রভুকে আজও আজও পেটের জ্বালায় শুধু গরিবরা হরিনাম গায় না, সবচাইতে বেশি ধনী মানি গুণী মহাপ্রভুর সময়ে বহু রাজা, ইতিহাসে দেখা যায় উড়িষ্যার প্রতাপরুদ্র রাজা রাজ্য ছেড়ে দিয়েছিল এই হরিনামের বন্যায়। গৌড়মণ্ডলে আমাদের পশ্চিমবঙ্গে হুসেন শাহ, তার আমলে সনাতন গোস্বামী তার মন্ত্রী ছিলেন, মন্ত্রিত্ব পদ ত্যাগ করে দিয়ে হা কৃষ্ণ গোবিন্দ বলে কেঁদে বেড়ালেন। আজ দেখুন, আজ আপনারা হরিনাম শুনছে 548 বছর হয়ে গেল, হ্যাঁ 550 বছরের গায়ে চলে গেল। কি পরিণাম দাঁড়ালো? আজ আমরা যেখানে যেখানে জেলায় জেলায় হরিনামে যাই, শুধু কি আমরা হাজার হাজার এমন কীর্তনিয়া ভাগবত বেত্তা আছেন যেখানে হাজার হাজার মানুষ সমবেত হয়ে চোখের জলে কৃষ্ণ নাম করছে। নূতন নূতন করে, প্রবীণরা নয় নবীনরা। প্রবীণরা তো করবেন কর্মবিরতি, হ্যাঁ যাদের বয়স হয়ে গেছে তারা ঝোলামালা নেবে, এটা কোনো বড় জিনিস না। যদি কেউ নেয়, বহুজন নেয় না। 95 বছর বয়স হয়ে গেছে এখনো ফুকন্তি, ফুকন্তি বুঝেন তো, এই টানছে পাওয়ারওয়ালা চশমা দিয়ে, এখনো জাল বুনছে, গালাগালি করছে, ঝগড়া করছে। আর নবীন যারা যুবক যুবতী আজকের দিনে, হ্যাঁ এই কম্পিউটারের যুগে, এই বিজ্ঞানের যুগে যারা শোনে, যারা বুঝে, মহা মহা শিক্ষিত শিক্ষিকারা ঝোলামালা নিয়ে চোখের জলে কাঁদছে। হ্যাঁ দেরি হয়ে গেছে, এই কথাটা শুনতে দেরি হয়ে গেছে, বুঝতে আরো দেরি হয়ে গেছে। একই শান্তি না পেলে কেউ ঝোলা ধরবে? ও ঝোলা ছেড়ে দিয়ে অর্থের ঝোলা ধরে বসে আছে যারা, তারা জানে না, তাই ওতে শান্তি নাই। যেমন একটা চিল, চিল জানেন তো, 4 পা, বাবা চিলের 4 পা, 2 পা, তাই না? পক্ষী জাতি, তা সে পক্ষী চিল, সে অনেক তাকে তোকে থেকে মাংসের দোকান থেকে 1 টুকরো মাংস চুরি করেছে। চুরি করেছে মানে নিয়ে নিয়েছে 1 টুকরো মাংস। আমার দিকে তাকান কি অবস্থা হচ্ছে। চিলটা যেই গাছে গিয়ে বসলো, 10টা কাক গিয়ে তাকে ঠোকর মারছে। ঠাকুমা কেন মারছে? খাবার জন্য। চিলটাকে খাবে না, চিলের মুখে যেটা আছে সেটা, যেটা মুখে আছে। ঠাকুমা জানে, জানতে ভালো ভালো, না হলে গেল, আরো টাইম যাবে। যত তাড়াতাড়ি বুঝে নেবে চৌকাঠ পার হবে, যত বুঝতে পারবে না চৌকাঠে আটকা পড়বে। দেখেন, যতই আমার আমার করেন, চৌকাঠের বাইরে একদিন আসতেই হবে। শেষ যাত্রা আর ঢোকা যাবে না। এটাই যদি সত্য হয়, ওর ভিতরে এত জোর দিয়ে লাভ কি? বেরোতেই তো। আজ থেকে বেরোনা শুরু করো, গুরুগৃহে চলো, মহাতীর্থে চলো, ধর্ম সভায় চলো, মানুষের কাছে চলো, আর হরি বলবো। জন্মের সময় কি বাজনা বাজে? ঢাক বাজে না?
ঝম্প বাজে না, ব্যাকপাই বাজে না, শুধু শঙ্খ বাজে। আপনার বেলা ওটা হয়েছিল, শুধু শঙ্খ আর কিচ্ছু ও আপনি জানেননি, তাহলে নাও বাজতে পারে। বলো রাধে রাধে। এখন ম্যাক্সিমাম এখন যারা জন্ম নিচ্ছে শঙ্খ বাজে না, নার্সিংহোমে হাসপাতালে কে বাজাবে? কেউ বাজায় না, তো বাজে না। ভাগ্য ভালো না খারাপ? মরার সময় কি বাজে? ব্যাক পাই। মরার সময় কি বাজে? খোল আর করতাল বাজে, হরিধ্বনি হয়। বোঝা গেল দুটো সময়, মাঝখানেরটা বোঝা গেল না। কিছু হয়, তিনটে কাল, তিনটে সময়, তিনটে জায়গা। এটা আমাদের বুঝতে হবে। জন্ম, মৃত্যু, বিবাহ। তা বিবাহের সময় ঢাক বাজে, খোল করতাল। যাই হোক, তিনবারের কথা ছেড়ে দেন, দুইবার ধরেন। আসার সময় তবু মাঙ্গলিক শঙ্খ বাজলো, উলুধ্বনি হলো। যাবার বেলাও তবু খোল করতাল বাজলো। ভক্তমন্ডলী মায়েরা, তাহলে সঙ্গে কি গেল? মাঝখানে যে এত কিছু জোগাড় করলাম, এত মারপিট করলাম, এত আমার করলাম, সে জিনিসগুলো যাবার বেলা পেলাম না। হ্যাঁ, এত ডিজে নাচলাম, হ্যাঁ ডিজে নাচলাম। এখন ঠাকুমারাও নাচে, দেখেননি আপনারা? ওরে বাপ রে, আমাদেরকে বলে বাবা নাচের গান দাও। ঠাকুমা অনেক তো নাচলেন, এবার একটু বসুন না। ডিজে, হ্যাঁ। আমি তো অবাক হয়ে যাই, কত এগিয়েছে। আসলে ওদের দোষ নয়, আমাদের কোম্পানির দোষ। আমাদের কোম্পানিতে এমন এমন কীর্তনিয়া আছে এখন মিনি বাউলের মতো, মানে শুধু ড্যান্স হাঙ্গামা হয়, সিনেমার গান হয়, সেই নেচে নেচে আমাদেরকেও ধরে। আমিও বোধহয় ওই ফোকাস খেলল। আমাকে খুঁজেও একটা এরকম কোমর বাঁকানোর নাচ হবে না, কারণ 5 মিনিট গাইতে বলো, বেশি গাইবো, ওই হাঙ্গামায় আমি নাই। ও তো মাইক মালাকে বললেই আপনি ঠ্যাং ভেঙে ফেলবেন, তবু মাইক বন্ধ হবে না। কত নাচবেন নাচে। বলো রাধা রমন কি? তাহলে প্রসঙ্গ হবে, এটা ভেবে বলতে পারি না। এই জন্য হরিনাম এমন একটা জিনিস, যখনই বলবেন তখনই আনন্দ, আবার পরেও আনন্দ। এর কোন এফেক্ট দে 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 দে। একবার বদগ বদনে শুনগ শ্রবণে সুধা মাখা হরিনা। কটা বাজে? না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কটা বাজে? কটা বাজে? 12টা। তাই এই যে 12টার সময় একটা ব্যাগ কাঁদিলি ঢুকলে পেট চলবে না? না, আমি অনেক মানুষ দেখেছি, এরকম মানুষ দেখি না। আমার বাবাকে গড় এই লোকের হাতে আমায় তুলে দিয়েছে। ইনি নয়, ইনি নয়। সংসারের কর্ত্রী যিনি গিন্নি স্ত্রী বলছে হরিনাম কীর্তন করে গঙ্গার ঘাটে রাস্তায় রাস্তায় কীর্তন করে বেলা 12টার সময় খালি ব্যাগ নিয়ে তুমি ঘরে ঢুকলে সংসার চলবে? একটা কিছু দানা পানি শস্য শ্যামলা কিছুই আনলে না। চাল ডাল তরি তরকারি যদি না আনবে, তা তোমার গোবিন্দ তো দাঁড়িয়েই আছে। মহাপ্রভু কিরকম দাঁড়ায় এরকম, আর কানাই কিরকম দাঁড়ায় কৃষ্ণ এরকম। এ যারা রাগ করে না তারা দেখায় ভালো, সেও দাঁড়িয়ে আছে আর তুমিও ঘুরে ঘুরে ঘরে ঢুকে গেল।
এই তোমাদের যে কে খেতে দেবে আমি বুঝি না। হ্যাঁ, যত জ্বালা তো আমার। এই এটা দাও ওটা দাও, আমি পাই কোথা? না থাকলে ভাড়া রে। হ্যাঁ, এই যে ঢুকলে বার বেলা, তাহলে আমি কি দেব? ভোগ লাগাবো কি? এই সংসারে নিকুচি করেছে আমার থাকা, যেদিকে দু চোখ যায় চলিয়া যায়। আচ্ছা মনে করেন চোখ যদি নদীর দিকে যায়, ও যাবে না? ও জানে তো মরে যাব, ঝগড়া করা যাবে না, হ্যাঁ গালাগালি করা যাবে না। তাহলে কথা হচ্ছিল কি, তা যেটার সঙ্গে যাবে কথাগুলো অনেক রকম হবে, তার মধ্য থেকে গুছিয়ে নিয়ে মালা গাঁথতে হবে। ফুল একসঙ্গে তোলা হয়, হয় কি না? নানা রঙের ফুল তোলা হয়। তাকে কোন মালাতে কোন জায়গায়, এই দেখেছেন তো মালা দেখেছেন, ফুল তোলার সময় একসঙ্গে তোলা হয়েছে, কিন্তু গাঁথার সময় কতটা পরে লালটা দেওয়া যাবে গোলাপটা, সেটা কারিগর জানে, মালি জানে। তাই এটা হচ্ছে আপনারা। এই বাগানে অনেক কথা হবে, অনেক কথা আসবে, কিন্তু সাজানোর দায়িত্ব আপনাদের। গুছিয়ে নিতে হবে। কথা যা হবে তা আমাদেরই কল্যাণের জন্য, জগতের কল্যাণের জন্য। মহাপুরুষদের বাণী, তাদেরই জীবনাবলী থেকে আমরা এই কীর্তনগুলি করি মানুষের চৈতন্যের জন্য। হ্যাঁ, তাদের ভেতরের আগুনটাকে উস্কে দেওয়ার জন্য, জানা কথাটাকে আবার জানিয়ে দেওয়ার জন্য আমরা করে থাকি। তো সুতরাং আপনারা আপনাদের যেটা মঙ্গল হবে আপনারা রাখবেন, যেটা আপনাদের কাজে লাগবে না আপনারা ফেলে দেবেন, কিন্তু শুনবেন। যেটা মালায় লাগবে না সেটা তো থেকেই যাবে, কিন্তু শুনতে হবে। কেমন? তাই আপনারা কিছুক্ষণের জন্য শুনুন, কারো কিছু ক্ষতি হবে না, বরং যদি হিসেব করতে জানেন লাভ হবে। কারণ আমরা জানি সংসারে এ কথা পাওয়া যাবে না, হাটে বাজারে বিক্রি হয় না, পাওয়া যায় কেবল এই সাধু সঙ্গীত। এখানে কাঁচা পাকায় মেশা। ভাগ্য ভালো আপনাদের যে আপনারা প্রণাম করবেন, এসেই প্রণাম করবেন, লাভ ছাড়া ক্ষতি নাই। না করলে ক্ষতি, করলে লাভ। ছেলে মেয়েকে শিখান, হ্যাঁ বাড়িতেও প্রণাম করো, স্কুলে গিয়েও প্রণাম করো। এটা আমরা আগে আমাদের মা বাবা বলে দিতেন। স্কুলে গিয়ে মাস্টার মশাইকে আজকে বলেন, কোন মা বাবা বলুক তো, আজকে বলেন, বরং বলেন পায়ে হাত দিয়ে প্রণাম করবি না। মাস্টাররাও বলে পায়ে জীবাণু আছে, নোংরা আছে, হ্যাঁ তোর পেটে ঢুকে গেলে তুই মরে যাবি। কি শিক্ষা এগিয়ে চলেছে ধ্বংসের পথে। প্রণাম হচ্ছে সংসার টিকিয়ে রাখে। কথাটা শুনে রাখেন আর মিলাবেন। যদি আপনারা প্রণাম করতে পারেন, প্রণাম যদি শিখাতে পারেন ছেলে মেয়েদের, তাহলে আপনারা বেঁচে যাবেন, না হলে ওদেরই হাতে মার খাবেন। যে ছেলেটা মা বাবাকে প্রণাম করবে সে কোনোদিন মারবে না। যে ছেলে প্রণাম করে না তার মাথা উঁচু, উদ্ধত, অহংকারী, মারলে কোনোদিন সে মারতে পারে। মারার চাইতে তো কটু কথা বলবে, আপনি তো কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে, আঘাত করবে বাক্যের দ্বারা। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকের এই ভাঙন সংসার, এই দুঃখের সংসার বিধাতা গড়ে না, গড়েছি আমরা। সখা দোষ হলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয়। চোখের পলক কোনোদিন পড়বে না, অনিমেষ সবসময় চেয়ে থাকবে, চোখের পাতা পড়ে না। দুটো হলো। আর একটা হলো দেব দেবীর কোনোদিন ছায়া পড়ে না। এই যে আপনি পূর্ব দিকে মুখ করে দাঁড়ান, আপনার ছায়া পশ্চিম দিকে পড়বে, কিন্তু দেব দেবীর কোনোদিন ছায়া পড়ে না। কেননা সূক্ষ্ম শরীরধারী। স্থূল মানে কি? পঞ্চতত্ত্বে গড়া। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এটা হচ্ছে স্থূল, আর ওনারা হচ্ছে সূক্ষ্ম। এই জন্য ওনাদের ছায়া পড়ে না, চিন্ময় শরীরধারী, এই জন্য পড়ে। কটা হলো? তিনটে। এখন এই তিনটে যখন কীর্তনিয়া বলছে, সর্দারের কথা মনে পড়ে গেল। হরিনাম হলে কি করতে বলেছিলেন? গামছা বেঁধে নিবি আর কানে ঢুকবে না। কিন্তু হরিনাম শোনার পরে তো গামছা বাঁধবে, যে হরিনাম হচ্ছে। আর এই গামছা বাঁধতে বাঁধতে তো দু একটা গেছে,
ডাকাতের একজনের মাথায় ঢুকে গেছে, কানে ঢুকে গেছে, সেই সময় গামছা বেঁধেছে। বাঁধতে গেলে কি হবে, যার বাড়িতে চুরি হয়েছিল তারা প্রশাসন নিয়ে এসে ওই ডাকাতকে ধরে ফেলেছে, বাস জেলে দিয়ে দিয়েছে। এবার জেলখানার পুলিশ সুপারিনটেন্ডেন্ট বলছেন, চিন্তা করবেন না, এর পেট থেকে আমি বের করে নেব দলে কজন আছে, তারা কোথায় আছে, ও গ্যাং আমি ধরে নেব। মারের চোটে এমন এর পেটে গুঁতো মারবো, মুখ দিয়ে বেরিয়ে যাবে। অনেক মার ধর করলো, ডাকাতের পেট থেকে বের করতে পারলো না যে আর কারা আছে, তারা কোথায় আছে। কারণ তাদের এটাই হচ্ছে প্রতিজ্ঞা, মরে যাবি তবু কাউকে বলবি না যে তুই আর কারা তোর সঙ্গে ছিল। কেমন, এই জন্য সে বলে না। তবে সুপারিনটেন্ডেন্ট খুব দেখতে ভালো ছিল, অনেকটা মুখটা মেয়েদের মতো ছিল, ফর্সা, চুলগুলো ভালো ছিল, দেখতে ভালো ছিল। সে বলল, দাঁড়া, ডাকাতের পেট থেকে কথা বের করতে আমার দেরি হবে না। কি, ডাকাতরা কার পুজো করে? কার্তিক পুজো। আমাদের ওখানে কার্তিক পুজো করে। আচ্ছা, আপনারা জানলেন কি করে? আপনারা কি পুজো করেছিলেন নাকি? ডাকাত প্রেম সে বলো, আমরা ডাকাত নয়। এই একজন ডাকাত, মাথা নেড়া করা ডাকাত। হ্যাঁ, তত্ত্বের দিক দিয়ে কত কথা বলবো, খিদে লেগে যাবে আপনাদের, বলবো না, ছেড়ে দেবো। বলি, হ্যাঁ, তত্ত্বের দিক দিয়ে গীতায় বলেছেন, যজ্ঞ শ্রেষ্ঠ শীন শান্ত মুচ্চন্তে সর্বক্লীব। যারা ভগবানকে দিয়ে খায় না, তারাও চুরি করে খাচ্ছে, তারাও চোর। ভগবানের রাজ্যে, ভগবানের পৃথিবীতে ভগবানের দেওয়া ধন তাকে না দিয়ে যে করে গ্রহণ, সে তো চুরি করে খাচ্ছে। হ্যাঁ, এই জন্য সব দিক থেকে আমরাও ডাকাত। এখন সে ডাকাতের কথা হচ্ছে না। গামছা বাঁধতে বাঁধতে কয়েকটা কথা ঢুকে গেছে, সে এখন জেলখানায়। সুপারিনটেন্ডেন্ট বলছে, এরা কি পুজো করে? কালী পুজো। আপনাদের কথাই মেনে নিলাম। মা কালীর রূপ ধারণ করে আমি জেলখানায় ঢুকবো। জেলে ঢুকলে এ বেটা ডাকাত মনে করবে মা কালী এসেছে, গদগদ করে সব ভেতরের কথা বলে দেবে। ডাক্তার, পুলিশ সুপারিনটেন্ডেন্ট তিনি কি করেছেন? মা কালীর রূপ ধারণ করে কাঁঠাল পাতা দিয়ে জিভ বানিয়ে নিয়েছে, পাট দিয়ে চুল বানিয়ে নিয়েছেন, সারা গায়ে কালি মেখে নিয়েছেন, নিয়ে বৎস জেলখানায় ঢুকে গেছে। বৎস, ডাকাত বলে, মা কালী জেলখানায়? তাহলে মা কৃপা করে আমাকে ছাড়াতে এসেছে। মা গো, মা, সেই এলে, এত মারের পরে এলে, আমি কি তোমার পুজো করিনি মা? আমি কি বেলপাতা জবা দিয়ে? দোষটা আমাদের। আমি এখনো সেই সদাচার পালন করতে পারি না, আমি আমার মা বাবাকে শ্রদ্ধা করতে পারি না। আমি যখন মা হলাম, আমি যখন বাবা হলাম, কার কাছ থেকে শ্রদ্ধা পাবো আমি? এই জন্য হরিনাম কল্যাণ করে, অকল্যাণ করে না। শিক্ষার কথা হয়, কুরুচির কথা হয়। এমন মহাপ্রভু হরিনাম এনেছেন জগতের কল্যাণের জন্য, প্রতিটি মানুষের প্রতিটি স্তরের কল্যাণের জন্য। একটা কথা মিলিয়ে রাখবেন, জীবনের শেষ দিন পর্যন্ত হরিনাম আজও হচ্ছে বলে পৃথিবীটা আছে, নালে মায়নামারের মতো আপনারা ভূমিকম্প দেখতে পাবেন। এখানে হয়নি কেন? ভারতবর্ষ পূর্ণভূমি, কোনো না কোনো সাধু আছে, কোনো না কোনো জায়গায় ধর্ম পালন করছে, কেউ না কেউ ভক্তিমতী আছে, তাই পৃথিবী এখনো ধ্বংস হয়নি। একদম আলবাত দুটো লক্ষণ জেনে রাখবেন, ফুল ফুটবে না, গঙ্গা থাকবে না। গঙ্গার জল শুকিয়ে যাবে যদি না ধর্ম থাকে, যদি না ধার্মিক থাকে। ফুল ফুটবে না, কারণ ফুলটা ধার্মিকের কাজে লাগে, অধার্মিকের কাজে লাগে না। ফুল ভালোবাসে না, সন্তান ভালোবাসে না, বৃদ্ধদের ভালোবাসে না। এরা হচ্ছে ব্যাদ জাতির মানুষ। ব্যাদ যেমন পক্ষীকুল, পশিকুল, জীবকুল, মানুষকুল সবাইকে মারতে তার দ্বিধাবোধ হয় না, ঠিক তেমনি যে মানুষের ভেতরে প্রাণ নেই, ফুল ভালোবাসে না, বৃদ্ধ
বৃদ্ধদের ভালোবাসে না, শিশুদের হাসিতে হাসতে জানে না, ও মানুষের মধ্যে পড়ে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এগুলি আছে ধরে নেন, ধর্ম আছে, তাই পৃথিবী ধর্মের উপরে দাঁড়িয়ে আছে। সূর্য মাতার উপরে আছে। ও ঠাকুর, কি সমস্যা হয়েছে? হয়নি তো? কিছু লাগলে বলবে। বলো রাধে। হ্যাঁ, তাহলে কি হয়েছে? মাথার উপরে সূর্য আছে, গরম লাগছে না? গরম লাগে না? এখানে ফুরফুর বাতাস দিচ্ছে, তা আছে বলে নাকি? তাহলে এখানে যদি ভালো লাগে আপনি ঘরে যান কেন? কাজ আছে, ওখানে ট্যাক্স আছে না, বাক্স বাক্স, ওকে কে দেখবে? আমি যদি গঙ্গার হাওয়া খাবো, ওর বাক্সে তো হাওয়া ঢুকে যাবে। বলো। তাহলে কথা হচ্ছিল কি, ফুল ফুটবে না আর গঙ্গা শুকিয়ে যাবে। সূর্য মাতার উপরে থাকলে ভালো, না থাকলে চলবে? চলবে। সূর্য কোন সরকার পাঠিয়েছে? এটা কোন সরকার চালাচ্ছে এই সূর্যটা? না কোনো বিজ্ঞানী, হ্যাঁ, কোনো জ্ঞানী গুণী পণ্ডিত? এই সূর্য হ্যাঁ টাইমে উঠছে, টাইমে ডুবছে। ও আছে বলে এত ফল ফুল শস্য মানুষ চোখে দেখতে পাচ্ছে, আমরা বেঁচে আছি, জোয়ার ভাটা হচ্ছে। ও যদি না থাকে, ভগবান যদি বলে তুই পালিয়ে আয়, বাস আমরা আর নাই। তাহলে এটি কি? ভগবান। যখন দেখবেন ধর্ম কমে গেছে, ভগবান নিয়ন্ত্রণে থাকবে না, সূর্য হয় একটু নেবে পড়বে, নেবে গেলে কি হবে? মাথার চুলের অবস্থা কি হবে? 10 বছরে পেকে যাবে। গোদরেজ কত দেবে সাপ্লাই? এখনই বয়স্ক লোকেরা গোদরেজ মাখা চালু করে দিয়েছে। কেন? বেআই বেয়ান আছে, তারা দেখবে যে এ বেআইয়ের বয়স কমে, ছেলে বুড়ো হয়ে গেছে, কিন্তু বাপ। আমি বলছি, দেখতে পাননি মাথা? বলো। হ্যাঁ, বয়স্ক লোকেরাও বি গোদরেজ মাখছে। কি ক্যালেন্ডার দেখাবে কাকে? হ্যাঁ, এই ভোঁথাটা কাকে দেখাবে? মাসে খুঁজবে। বলো হরি। আগে ভাগে বলে নাও আর খেয়ে নাও, প্রসাদ খাও আর হরিবল বলে নাও, নাহলে বাঁশ দিয়ে খুঁজবে। যারা হরিবল বলে তাদের সমাধি হয়, আগুনও দেয় না। নিতাই গো। আর যারা হরিনাম করবে না, মুখে আগুনও বি দেবে, পান্তা ভাত দেবে, তারপরে আম গাছের গোড়ায় দেবে। কত খাবি খা। হ্যাঁ, আমি আম গাছের গোড়ায় বাবাকে খেতে দিস কেন? বলে আমার বাবা তো কাক হয়ে গেছে, কাক খাবে ওই খাক। তোর বাবা মরার পরে কাক হয়ে গেল, মানুষ আর হতে পারলো না রে। কাকের মতো ব্যবহার করেছিল, চুলো চুলি ছিলাছিলি, নোংরা খাচ্ছিল, তাই মরার পরে আবার কাক হয়ে গেল। কি বেটা রে, বাপকে কাক বানিয়ে দিলি রে। বাপকে সাধু বানাতে পারলি না, দেবতা বানাতে পারলি না, মরার পরে বৈকুণ্ঠে গেল না। বলো নাই আমারে ভুলিতে তাহারি সুধা মাকাগে। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাকাগে কৃষ্ণ নাম। বলো না, বলো না। যে জন কৃষ্ণ ভজে সে যদি চতুর হয়, তাহলে যে ভজে না শেখে সে বোকা। একবার বলে দেখবেন কাউকে, আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবে তারা যে বোকা তো তোরা। দিনের বেলা হরিনাম শুনতে যাবি, কি পাবি? হ্যাঁ, এই সময় নষ্ট করে উপার্জন করলে তো কিছু পাওয়া যাবে? বলুন রাধে রাধে। কিন্তু হরিনাম শুনে কি পাবে? এই জন্য তোরাই বোকা, চালাক তারা যারা সময় নষ্ট করে না। তাহলে এখানে যে বলা হয়েছে
কৃষ্ণ ভজন করে যারা তারা চতুর। চতুর কোনটাকে বলছেন? কিসের জন্য কৃষ্ণ ভজনকারীকে চতুর বলা হয়? যে জন বুঝতে পারে না, মহাপ্রভু যে যুগে অবতীর্ণ হয়েছেন কলিকালের জীবের জন্য, কলির জীব যে কারণে মনুষ্য জন্ম প্রাপ্ত হয়েছে, সেটা যে যতদিন না বুঝতে পারে বৈষ্ণব শাস্ত্রে, ভারতীয় অধ্যাত্ম তত্ত্বে, তাকে মূর্খ বলা হয়েছে। যদিও তিনি অনেক বড় ডিগ্রিধারী, অনেক লেখাপড়া করেছেন, কিন্তু অধ্যাত্ম তত্ত্বে তাকে মূর্খ বলে অভিহিত করা হয়েছে। যেরকম শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, তুমি কাপুরুষ, মূর্খ, কথা বলছো পণ্ডিতের মতো, কিন্তু ব্যবহার কর্ম করছো মূর্খের মতো। পৃথিবীতে সকলের ক্ষুধা তো এক নয়, চাওয়া তো এক নয়, পাওয়াও এক নয়, পথও এক নয়, সব আলাদা আলাদা। সঙ্গে কেউ আসেও না, আর এক মতেরও দরকার নাই কেউ সঙ্গে। বলো, এইটা বুঝতে পারলে অনেক ঝগড়া মিটে যাবে। এই মত কারো এক হবে না, পথ কারো এক হবে না, ভাব কারো। এই জন্যই তো সংসারে এত গোলমাল। হ্যাঁ, আমি যেরকম আমার পত্নীটা সেরকম না, আমি ভাবি এক, ও ভাবে আর। আবার পত্নী পাড়ার লোককে বলছে আমি যেরকম আমার স্বামীটা। ছেলে বলছে তোর বাবা কত ভালো, আমার বাবা ঠিক আমার মতে। এই দেখলেন তো, যে যার মতে সে তার। অতএব এই সমাধান কোনোদিন কেউ পারে না, আর পরেও কোনোদিন হবে না। শুধু আপনি আপনার ভাবে চলুন, সেটাও ঠিক না। গাছপালা হয়ে গেল, হ্যাঁ, আবার নূতন মাংস গজালো, আবার নূতন করে তাকে সৃষ্টি করলো ব্রহ্মা, সেই হলো বাল্মীকি। চাই সাধু সঙ্গ, চাই কথা শুনতে হবে, বুঝে গেলে আপনিও দস্যু থেকে মুনিতে পরিণত হয়ে যাবেন। এই জন্য আমি বলি দীক্ষা পরে নেবেন, দীক্ষা তাড়াহুড়ো করবেন না। হ্যাঁ, গুরু তাড়াহুড়ো নেবেন না, আগে জানতে শিখুন, বুঝতে শিখুন দীক্ষা কি, গুরু কি, এই আধ্যাত্ম কি, ভগবান কি। এটা জানলে হরিদাস ঠাকুরের মতো চাবুক দিয়ে মারলে, মেরে প্রাণ কেড়ে নিলেও আপনার প্রাণারাম কৃষ্ণকে আপনি ছাড়বেন না। আর যতদিন না বুঝতে পারবেন, আজকে তিলক দেবেন, কালকে মুছে দেবেন। আজ পড়বেন, কারো কথায় আপনি পড়বেন, আবার কালকে আপনাকে কেউ নিন্দা করলে আপনি মুছে দেবেন। দেখেন না, এখন প্যাঁচের মালা বেরিয়েছে, এই মালায় প্যাঁচ সিস্টেম। আমাকে অনেক লোকই জানিয়ে দিয়েছে, বলে সিস্টেমটা হয়ে ভালো হয়েছে। যখন হরিনামে যাই প্যাঁচ দিয়ে দিই, আর যখন বিয়ে বাড়িতে যাই প্যাঁচ খুলে দিই। তাহলে কোম্পানি ভালো, কোম্পানিকে ধন্যবাদ দে। হ্যাঁ, তবে খোলা পরা করিসনি। যখন খুলে দিবি সেই সময় যদি মরে যাস, তোর গলায় তুলসীর মালা দেখতে পাবে না, তোকে কিন্তু নিয়ে যাবে জমালয়। আর যদি মরার সময় তুলসী মালা থাকে, তাহলে তোকে কিন্তু জমালয় নিয়ে যাবে না। বিষ্ণুর আদেশ আছে, সে বিষ্ণু লোকে। হ্যাঁ, মালা খুলে দেবে কিন্তু খাওয়া ছাড়বে না। না, ওটা করিস না, খাওয়া ছেড়ে দে, মালা খুলিস না। মালা থাকলে তোর জীবন আলা হয়ে যাবে, মালা খুলে দিবি অন্ধকারে পশু বেনে যাবি। পশুরা জীব হত্যা করে হাড় মাংস চিবিয়ে খায়, আর তুই মানুষ হয়ে তাই করবি, তোকে তো পশুর দলে পৌঁছে দেবে। বলো রাধা রমন কি, ত্রিলোচনের হলো কি? জানি না বাবা মা কেন আমার নাম ত্রিলোচন রাখলো। বউটাকে যদি ত্রিলোচনই বলা যেত ভালো, একে তিনটে নয়ন দেয়নি। সে আমার তিলক মুছে দেয়, আমার মালার প্যাঁচ খুলে দেয়, আমার শিখা কাটার কথা বলে, তুমি বাবাজি হইও না, দেখতে ভালো লাগে না। হ্যাঁ, হ্যান্ডসাম হবে, একবারে মেকআপ ম্যান হবে তোমার পাশে, আমি যখন যাব লোকে ফটো খিঁচবে, দেখতে ভালো লাগে।
তবু ত্রিলোচন অপেক্ষায় আছে, যদি রত্নাকর দস্যু বাল্মীকি মুনিতে পরিণত হয়, আর মূর্খ কালিদাস যদি মহাপণ্ডিত হয়, মাতাল জগাই মাধাই যদি কৃষ্ণ প্রেমিক হয়, আমার বউটা একদিন হবে না, তাই বাকে বল। বলে রাধা রানী কি কিতে উনন জ্বালবো, যেখানে হরিনাম গাইছি এখানে হাড়ি বসাবো, গরম হবে? না, অলৌকিক কিছু না। আপনারা হ্যাঁ না বলতেই পারবেন মায়েরা, বলুন হবে? রান্না হবে? তাপই লাগবে না। হ্যাঁ, একবার গোপাল ভাঁড়কে জলে ডুবিয়ে রেখেছিল তাকে দণ্ড দেওয়ার জন্য, সে কিন্তু থরথর করে শীতকালে কেঁপেও বেঁচে আছে। সকালবেলা রাজা বলে বাঁচলো কি করে, নিশ্চয়ই ওকে কেউ তাপ দিয়েছে। বলে মহারাজ ঠিকই বলেছেন, হ্যাঁ সেখানে তাদের উনুন জ্বলছিল, আমি ওই দিকে দেখে জলে ডুবেছিলাম। রাজা তখন বলে তাহলে দণ্ড আরো বেড়ে যাবে, তোমাকে আমি মারতে চেয়েছিলাম, তুমি আগুনের কাছে ছিলে কেন, ওই জন্য বেঁচে গেছো, নাহলে মরে যেতে। তো বলে তাহলে কি করতে হবে? কিছু না, তোমাকে আরো বেশি দণ্ড দেবো, অর্থদণ্ড দেবো। বলে তা দেন, কোনো আপত্তি নাই, তবে একদিন আপনাকে আমি নিমন্ত্রণ করব, খেতে যেতে হবে বাড়িতে। রাজা বলে কোনো আপত্তি নেই, গেল। আর সে গোপাল ভাঁড় ওমা ওমা খেয়ে ঘুমাবেন, এখন ঘুমাবেন না, রান্না হবে, আমি রান্না বসিয়েছি, খেয়ে ঘুমিয়ে পড়বেন। আমার মা গো, না না এই তো রান্না বসাচ্ছি না, একটা বাঁশ গেড়ে দিয়েছে, বিরাট বাঁশ, বাঁশের ডগায় হাঁড়ি, নিচে জ্বালানি দিচ্ছে। রাজা নিমন্ত্রণ ছিল, চলে এসেছে, খাবে। হ্যাঁ গোপাল সব প্রস্তুত? বলে একদম প্রস্তুত, শুধু ফুটটা ধরলেই হবে। বলে তাহলে কি ফুট মানে কি? বলে ওই অন্নটা ফুট দিলেই হয়ে যাবে। বলে সে অন্ন কোথা? ওই টাঙিয়ে দিয়েছি, একবার বাঁশের ডগায় আছে হাঁড়ি, চাল দিয়েছি, জল দিয়েছি, এখন নিচে জ্বালানি দিচ্ছি, হয়ে গেলেই নাবাবো আর আপনাকে খাওয়াবো। রাজা বলে সেখানে ভাঁড়, এখানে আগুন, রান্না হবে আর আমি খাবো, এর মতলবটা কি? বলে গোপাল এ কসমিন কালে রান্না হবে? কেন হবে না? আমি জলে ডুবেছি, হাফ মাইল দূরে আগুন জ্বলছিল, তার তাপ যদি আমায় লাগে তা বাঁশের ডগায় লাগবে না? রাজা বলে বাঁশ খুলে দে, তোকে আর জরিমানা দিতে হবে, তুই যা বুঝিয়েছিস আর বুঝানোর লাগে। এরকম হয় না, এই এত দূরত্বে কোনোদিন তাপ লাগে না। তাপ মানে কি? এই ব্রহ্মা নারদজির অঙ্গে ছিল তাপ, রত্নাকর দস্যু ছিল তার সাপ, এই জন্য তাপ লেগে সিদ্ধ হয়ে গেল। সাধু সঙ্গ করো, সৎ সঙ্গ করো, তা ওদের তাপ তোমার গায়ে লাগবে, যাকে প্রভাব বলে। হরি নামেরও প্রভাবে এখানে থাকুন, হাত তোলা শিখে যাবেন, এখানে থাকুন, উলুধ্বনি শিখে যাবেন, হরি বল বলবে, চোখে জল এলেও আসতে পারে, কিন্তু এটা ছেড়ে চলে যান, তা আবার নাই। ভুট ভুট আর ফুট ফুট কিছুই করবে। এই জন্য সাধু সঙ্গে কি না সম্ভবে, সকলই সম্ভবে। আমার স্ত্রীকে তাই আমি তিরস্কার করিনি, অপেক্ষায় আছি, এই আমি হরিনাম গাইব, ও নাই বলুক, অন্তত ঢুকে তো যাচ্ছে, এতেও কাজ হবে। বলো ধারিলাল কি? ভালো না লাগলেও এমনি কানে ঢুকলে হরিনাম কাজ করে। একদম একদম একদম। চোখ বন্ধ করে চিনি খেলে মিষ্টি লাগবে না, চোখ খুলে খেলে মিষ্টি লাগবে, তাই না? চিনির ধর্ম মিষ্টি লাগা, বন্ধ করে খাও আর চোখ খুলে খাও। হরি নাম হচ্ছে অমৃতেরও চেয়ে অমৃত, যেভাবেই বলো তোমার জীবনকে অমৃতময়। তো প্রসঙ্গে একটা কাহিনী বলি। একদল ডাকাত, হ্যাঁ, সে তার ডাকাতের সর্দার সবাইকে উল্টো দিকে তাকাবে না, উল্টো দিকে তাকাবে ধরা পড়ে যাবে। এদিকে শোনো, আমি একটা মূল্যবান কথা বলছি। ডাকাতি করবে, চুরি করবে, যেখানে হরিনাম হবে তার পাশ দিয়ে যাবে না। ও ডাকাত জানে যে হরিনাম একবার কানে ঢুকে গেলে
ডাকাতের দল হালকা হবে, সাধুদের দল ভারী হবে, ও ঢুকে যাবে, থাকবে না। এই জন্য সর্দার বলে দিল হরিনাম যেন কানে না যায়, হরিনামের কাজ দিয়ে পালাবি না। তো তারা তখন বলে সর্দার মনে করুন হরিনাম হচ্ছে, চুরি করে পালিয়ে যাচ্ছি, রাস্তার ধারে হরিনাম হচ্ছে, ও তো ঢুকে যাবে, কি করব? বলে যত তাড়াতাড়ি পারিস 2 কানে গামছা বেঁধে দিবি। মনে রাখবে, এই জন্য গামছা রেখেছো, ঠিক আছে, সুযোগ হলেই বেঁধে দেবে। সব ঠিকই আছে, কোনো ব্যবস্থা নিতে হবে, ব্যবস্থা করা। এক জায়গায় চুরি করলো, চুরি করে পালাতে গিয়ে দেখে এরকম রাস্তার ধারে হরিনাম হচ্ছে, কার না কানে পড়বে? চোর পালাতে গিয়ে এই ঠিক সেই সময় কীর্তনিয়া মানে সাধুজি তখন বলছে একটা তত্ত্ব, বলছে কি, এই শোনো, দেব দেবী কোনোদিন মাটিতে পা রাখে না। দেব দেবী কোনোদিন মাটিতে পা রাখে না। কেন না? তারা যে দিব্য শক্তিটা ভজন করে সাধন করে লাভ করেছে, যার দ্বারা তারা যেখানে খুশি যেতে পারে, যখন খুশি যার রূপ ধরতে পারে, তাদের যৌবন কোনোদিন নষ্ট হয় না, এটা পেয়েছে সাধনার দ্বারা। সেই চরণ যদি মাটিতে লেগে যায় তাহলে ওরা আর উঠতে পারবে না, মাটি টেনে নেবে। এই জন্য আপনারা হরিনাম শুনছেন আসনে বসে, প্রসাদ পাবেন আসনে বসে, বাড়িতে গুরু মন্ত্র জপ করবেন আসনে বসে। যদি জপের সময় পা মাটিতে লেগে যায়, জপের ফল সব পৃথিবী টেনে নেবে। হ্যাঁ, ভেবে দেখবেন। হ্যাঁ, এই জন্য ওই কীর্তনিয়া বলছেন ডাকাত কিন্তু ওই রাস্তা দিয়ে যাচ্ছে, দেব দেবী কোনোদিন মাটিতে চরণ রাখে রাখে না, আর দেব দেবীর চোখের পলক পড়ে না। কি বললাম? অপলক। কেমন? হ্যাঁ, নিমেষ, অনিমেষ। নিমেষ মানে চোখের পাতা, এই যে ঝাঁপ পড়া আর ওঠা, যাই হোক পড়ে না। কটা হলো মনে রাখবেন, আমি আবার অঙ্কে কাঁচা, ভুলে যাই। কটা হলো? 2টো। কি কি? মাটিতে পা রাখবে না, চোখের রাজার রাজা বেনে যেতে পারে। আর যদি কামনা বাসনা লগ লগ করে, যার যত বেশি কামনা বাসনা সে তত গরিব, সে তত টেনশনে ভোগে, এটা হলো না, ওটা হলো না, ওইটার এখনো হাত দেওয়া হলো না, ইত্যাদি। আর যার কামনা ছোট তার মিটে যায়, সে আনন্দে থাকে। আজকেরটা ভাবো, আগামীরটা ভাবতে হবে না, এটা আধ্যাত্মবিদ্যা বলছে। আজকেরটাই আনন্দে কাটিয়ে দাও নিতাই। ঘর পুড়ে গেলে কেউ হাসতে পারে? ঘর পুড়ে গেলে, জঙ্গল পুড়ে গেলে সবাই দেখে, কিন্তু মাগো মন পুড়ে গেলে কজন দেখে? হ্যাঁ, ভেতরে মন যদি কারো পুড়ে থাকে সে হাসতে পারবে না, সে কথা কইতে গিয়ে কাঁদবে, দুঃখের ছাপ চোখে মুখে দেখা যাবে। ভেতরে কার আছে আনন্দ, হ্যাঁ, সেই কেবল বলতে পারে নিতাই চাঁদের ইচ্ছায় আমার কোনো অভাব নাই। প্রসাদ মিলে গেছে তো সব মিলে গেছে, হরিনাম গাইতে পেরেছি তো সব মিটে গেছে। ভক্ত ত্রিলোচন লীলা সাধন করছি, ভক্ত ভগবানের অপ্রাকৃত সংসারের লীলা। সংসারেই সার বস্তু আছে, খুঁজে নিতে হবে। পুকুরেই ঝিনুক আছে, ঝিনুকের ভিতরে মুক্তা আছে, কিন্তু কোন ঝিনুকে মুক্তা আছে? পুকুরে নামতে হবে, না হয় পুকুর ছিঁচতে হবে, না হয় ঝিনুক তুলতে হবে, যদি মুক্তা কেউ পেতে চাইবে। সংসারেই আনন্দ আছে, সং বাদ দিতে হবে, সারকে তুলতে হবে, সারকে জানতে হবে, তবে আপনি খুশি হয়ে যাবেন ওই সংসার সাগরে। যতদিন না তার দেখা পাবেন, তার সন্ধান পাবেন, আপনি গরিবই থেকে যাবেন, শুধু নাই নাই করবেন আর হায় হায় করবেন। বলো রাধা রানী কি। এই জন্য ভক্ত লীলা সাধন করুন। কিভাবে সংসারে থেকে ভগবানকে প্রাপ্ত হয়ে গেল,
আমরা সংসারে থেকে বোতল কোম্পানি পেয়েছি, কিছু মাতালদেরকে পাওয়া গেছে, জুয়াচোরকে পাওয়া গেছে, ঠগবাজিকে পাওয়া গেছে, আর কুচরিত্রা রমণী পাওয়া গেছে। কিরকম বললাম? একটা মায়ের দুটো, একটা মেয়ে একটা ছেলে, ছেলেটি পকেট মার আর মাতাল, মেয়েটি যে বাড়িতেই বিয়ে দিই 3-4 বার বিয়ে দেওয়া হলো, কোনো ঘর করতে পারে না, আবার ফিরে চলে। কি জিনিসের জন্ম দিয়েছেন আপনি? যখন মরে যাবেন এই দুটো জিনিস তো পৃথিবীতে দিয়ে গেলেন। কি দিয়ে গেলেন বলুন তো? লোকের পকেট খাবে, মদ খাবে, লোককে মারবে, গালাগালি করবে, সমাজকে দূষিত করবে। যে মেয়েটাকে বিয়ে দিলেন, জন্ম দিলেন, মেয়েটাকে সুশিক্ষা দিলেন না, বা দিয়েছিলেন নেয়নি। এমন একটা মেয়ে যে সংসার যায় সংসারে আগুন লাগিয়ে দেয়। ওর পেটে বাচ্চা হলে লাউ হবে না বেগুন হবে? যেমন গাছ যে জাত, তাই নিম গাছে নিম ফল হয়, নিম গাছে তো আম হয় না কচি। নিম ফলতে তো আম গাছে আম ফল মিষ্টি। তুমি যেমন হবে তোমার গাছের ফলটা। একবার ভাবো তো সাই, তুমি কি পেয়েছো তাই? বলো রাধা রানী কি? এ সবই ঠিক আছে মা, দুঃখের বিষয় আপনি তবু তিলক দিয়েছেন। আমি এমন একজনকে বিয়ে করেছি, তিলক মুছে দেয়, আমার কপালে তিলক মুছে দেয়। বলে তোমাকে মাস লাগেনি, মানে হ্যান্ডসাম লাগেনি, স্ট্রং লাগেনি, তিলক টিলক দিয়ে কি বাবাজির মতো হয়ে গেছে। একটা স্টুডিও গিয়ে যে দুজনের ফটো তুলবো, বাবাজি আর কোথায় কি মুছে দেয়। আমার পত্নী ত্রিলোচন, ভক্ত ত্রিলোচন বলছে আমার তিলক মুছে দেয়, তবু আমি রাগ করি না কেন? তিলক কে মুছতে পারে? তিলক কে জানে না? যে বাচ্চা ছেলে, যে অজ্ঞান, সে তিলকের মানে বোঝেনি তাই মুছে দেয়। বাচ্চা ছেলে বিষ খেতে যায়, জানেনি তো বিষের ক্রিয়া, কাটারি ধরতে চায়, আগুনকে ফুল মনে করে, তাকে কি গুরুত্ব দেওয়া যাবে? ও তো বাচ্চা, জানেনি তাই। ঝগড়া করে লাভ নাই, সে সব মানিয়ে নেয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কাঁচা বেলা কি আর হয়? পাগলে কিছু হয়? তুমিও একদিন পাকবে, তোমারও গন্ধ উঠবে, লোক সুস্বাদু হয়ে যাবে, জীবন জানতে পারবে, তুমিও একদিন হরিব। হ্যাঁ, রত্নাকরকে জানেন? রত্নাকরকে জানেন? মায়েরা জানেন? রত্নাকর দস্যু। ও আমি দস্যু বলিনি বলে ধরতে পারেননি নাকি? রত্নাকর দস্যু কে ছিল? পরে 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 বাল্মীকি হলো। হ্যাঁ ঠিক বলেছেন। এখন যে দস্যুগুলো আছে জগতে আমাদের সময়ে, এরা কি পরে বাল্মীকি হবে? বাল্মীকি তো তখনই হবে, মুনি তখনই হবে যদি মুনির সঙ্গে কানেকশন হয়। রত্নাকর দস্যুর কাছে নারদ মুনি এসেছিলেন, ব্রহ্মা এসেছিলেন, তাকে ত্যাগ করে না, তাকে জেলখানায় দেয় না, তাকে বুঝিয়েছিল তুমি যেটা করছো ওটা অন্যায়, ওটা তুমি করো না, তোমার পাপ কেউ নেবে না, টাকা সকলে নেবে, বিরিয়ানি সকলে খাবে, কিন্তু রোজকার যে তুমি অন্যায় ভাবে করেছো তার ফল কেউ, এটা তাকে ভালো করে বুঝাতে পেরেছিলেন এবং পরীক্ষাও দিয়েছিল যে তুমি যে পাপ করো, মানুষকে মেরে চুরি করে, এ তো পাপ, পাপেই ভুগতে হয়, পাপেই মরতে হয়। তুমি তোমার মা বাবাকে, স্ত্রীকে জিজ্ঞাসা করে আছো, সে বলে তাহলে তোমাদেরকে আমি গাছে বেঁধে রেখে যাব, তার মানে আমি যাব তোমরা পালাবে, ও চালাকি চলবে না। ব্রহ্মার নারদ বলে তুই গাছে বেঁধে যা, ঘুরিয়ে আয় তাড়াতাড়ি, তারপরে কথা হবে। সে গেল গাছে বেঁধে রেখে, সাধুদেরকে গাছে বেঁধে রেখে, মা ওই যে ঘুমাচ্ছে, ডেকে দেখো ওই যে পিছনে লাল কাপড়ের পিছনে, না না এখানে না সেইখানে, হ্যাঁ ওই দস্যু রত্নাকর তার মাকে, মা ও মা, বল কি রে কি হলো, তুই এই অবেলা কেন? বলে মা এই যে আমি চুরি করি এতে পাপ হয়। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি যে লোককে ঠকাই,
তার পাপ হয়। হ্যাঁ, এই যে লোককে আমি খুন করে তাদের সবকিছু কেড়ে আনি, পাপ হয়। হ্যাঁ, তা মা আমি আনি কাদের জন্য? তোমাদের জন্য। তাহলে পাপ যদি হয় তাহলে সকলে ভাগ করে খাচ্ছ, পাপটা নেবে তো? না খোকা, হ্যাঁ নেবে না। না, তুই যখন ছোট ছিলি তোর বাবা আর আমি দুজনে মিলে তোকে মানুষ করেছি, পাপ হোক পুণ্য হোক আমরা করেছি। এখন তুই আমাদের খাওয়াবি পরাবি, কি করে রোজগার করবি সেটা তোর ব্যাপার। সর্বনাশ, এরকম হিসেব তাহলে তো অনেক পাপ করে। কিন্তু একটা কথা, যাই বলেন তাই বলেন, 7 পাকে কাকে বে করেছে? 7 পাক দিতে হয়। কে কাকে প্রদক্ষিণ করে বলুন তো? স্ত্রী স্বামীকে করে না? স্বামী, আপনাদের মনে হয় বিয়ে হয়নি কারণ, হ্যাঁ? তাহলে এটা পটান করে বলা যায় না আমরা কপাক ঘুরি? কাকে ঘুরি? হ্যাঁ, স্বামীকে করতে হয়। প্রণাম গো প্রণাম। ওই জন্য কারো বাড়িতে ঝগড়া হয় না, যাকে 7 বার প্রদক্ষিণ করেছে। হয় মাগো, আমার মনে হয় ঝগড়া তারা বলে তোমার মাথায় গোবর আছে, তোমার দ্বারা কিচ্ছু হবে না, তারাই বলে যারা 7 বার ঘুরে। যাকে দেবতা জ্ঞানে অগ্নিকে সাক্ষী রেখে বিয়ে করা হয়, যাকে 7 বার ঘুরা হয়, তাকে কেউ গালাগালি করতে পারে? আরে আপনারাই বলুন, করে কি? তাহলে উল্টো দিকে ঘুরে আবার ঘুরান কাটি দিতে হবে। রত্নাকর দস্যু ভরসা রেখেছে, আশা রেখেছে, মা না নিতে পারে কিন্তু বউ না বলতে পারবে? কত ভালোবাসে। হ্যাঁ, তা বউ 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 কি কইবে ক? বলে আমি যে চুরি করি পাপ হয়। হ্যাঁ, আমি যে আনি তোমরা সকলে খাও। বলে হ্যাঁ। তা বলে খাবে, তা পাপ নেবে তো? না। এসব শিখলে কোথায়? বলে বাবা বলেছে। কর্মের ফল কেউ নেয় না, কর্মের ভাগ সকলে নেবে, কিন্তু তার যে ফলটা আছে সেটা কেউ নেয় না। যা যে করে, সাধুগুলোকে ভাগ্যিস বেঁধে রেখেছি, এখন দেখেছি তারাই ঠিক বলেছে। যদি পাপের ভাগ কেউ না নেয়, আমি এই সংসারের জন্য অন্যায়টা করব কেন? ওরে সংসারে সকলে খাবি রে, আর আমি একাই জমা লয়ে যাব রে। রইল ওই ছেড়ে দিয়ে রত্নাকর দস্যু তাদের চরণে শরণ নিয়েছিলেন আর বলেছিলেন আপনারা ঠিকই বলেছেন। কিন্তু এতদিন জানেন তো এই ভালো কথাগুলো কেউ বলেনি। আমি তো অনেকদিন রদবদল হয়ে যেতাম, কেউ বলেনি। সবাই আমাকে তিরস্কার করে, তুই মরবি একদিন, তুই ভুগবি একদিন, এই ফল পাবি একদিন, কিন্তু কেউ আমাকে বলেনি, কেউ আমাকে ভালো কথা বলেনি। আমি কি করে জানো? আমাকে আপনারা উদ্ধার করুন, আমি আর খারাপ পথে যেতে চাই না। আজ থেকে আমার নতুন জীবন হোক। আমি চাই কেউ যদি কারো না হয়, কেউ যদি কারো ভাগ না নেয়, তাহলে আমি কার জন্য করব? এই সত্যটা তার কাছে দরজা খুলে গিয়েছে, তাই সে জীবনের পথ বদল করে নিয়েছিল। 60,000 বৎসর ধরে তপস্যা করলো, গায়ে উই মাথা দিয়ে তোমার পুজো। বৎস এত মধুর করে ডাকছে যেন মনে হবে একেবারে পেটের মা এসেছে, নিজের মা এসেছে। মা গো কাঁদিস না বাবা, কাঁদিস না। আমি যখন এইছি তোর সমাধান, কালকেই ছেড়ে দেব। কিন্তু বৎস আর তারা কোথায়? সে ডাকাত তখন বলে, মা তুমি কোন দলের লোক? পুলিশও মারে আর বলে তারা কথা, তুমিও এসে বলো তারা কথা, তুমি কোন দলের লোক? পুলিশ তখন ভাবে এ তো আমার চেয়ে চালাক বেশি, এ তো আমাকেই শিখাচ্ছে।
বৎস, অমন করে না বাবা, আগামীকালই তোকে ছেড়ে দেব। এতদিন পুজো করলি, তার কি কোনো ফল নেই? তাই তো বলছি মা, আমি মার খাচ্ছি কেন তোমার পুজো করে? কালকেই ছাড়া পাবি, একসঙ্গে ছাড়া পাবি। তারা কোথায় বল বাবা, তারা কোথায়? এ চিন্তা করলো, মা যদি হয়, মায়ের কটা চোখ? তিনটে। তাহলে মা কি দেখতে পায়নি? তারা কোথায়? তার সন্দেহ হলো এ মা তো না অন্য কিছু। এইবার আপনাদের যে কারণে এই গল্পটার সূচনা করেছি, তার কারণটা কি? হরিনাম কি জিনিস দেখে। গামছা বাঁধতে বাঁধতে ওই ডাকাতটা তিনটে কথা ঢুকে গিয়েছিল এই জড়াতে জড়াতে। দেব দেবী মাটিতে পা রাখে, রাখে না, তাহলে আর চোখের পলক পড়ে না, ছায়া দেবদেবীর ছায়া পড়ে না। তিনটে কথা। এ দেখুন, হরিনাম শুনেছিল বলে আজ তার কি কাজে দিচ্ছে। সে চিন্তা করলো, এ প্রকৃত মা না ছদ্মবেশী কেউ। কি করে জানবো? দেবদেবীকে একটু পরীক্ষা করি। হতভাগা শুনছিল বলে তো। আর যদি শোনার আগে থেকে গামছা প্যাকিং করে নিত, ঢুকতো। কি বুঝলেন? হরিনাম শোনার দরকার আছে, লাগবে, একদিন না একদিন আপনাদেরও লাগবে। আজকে লাগবে না, কারণ আজকে বুঝতে পারেন না এখনো। ওর মতো যেদিন ধরা পড়বেন সেদিন এইটা মনে হবে একবার করে দেখলে। বলো রাধা মাধব কি করলো? বৎস, সে একবার টেরে দেখে নিল আমার মায়ের চরণ মাটিতে না উপরে। মা গো, এ তো মাটিতে দাঁড়িয়ে আছে। কীর্তনিয়া বলল, দেবদেবী মাটিতে পা রাখে না। এরে সর্বনাশ, ভাগ্যি পেটের কথা বের করিনি। আরেকটা জিনিস, বৎস, আমার মা গো, মানে এবার চোখের দিকে তাকাচ্ছে, আমার মা গো। আর সে পুলিশের চোখ তো ঝাঁপ উঠছে আর পড়ছে। এ ধরে নিয়েছে এ আমার মা নয়, এ তো জলজান্ত পুলিশ। আরেকটা পরীক্ষা টিপে দেখলেই হয়। ছায়া জানালা দিয়ে রোদ লেগেছে, বৎস বলে মা গো, বলে মা গো, ছায়া তো পড়ছে গো। তাহলে তো মা গো নয়, এ তো বাবা গো। সে তখন আবার পুলিশ বলছে, বৎস, তুমি যত দেরি করবে তুমি তত বাধা পড়বে, বলে দাও বৎস। বলে মা গো, তোমার কৃপা লাগবে না গো, পাঁঠা তুমি এমনি এমনি খাও মা। সে পুলিশ রেগে গিয়ে বলে, তোর একদিন কি আমার একদিন, গুঁতো পেট ছিঁড়ে দেবো বেটা। বলে পুলিশ জি, বাবা সাজতে পারেন, মা হওয়া যাবে। সে বলে, তুই তাহলে প্রথম থেকে জানিস আমি বাবা? বলে, আপনার পা মাটিতে আছে, দেব দেবীর পা মাটিতে। সে ডাকাতটা চিন্তা করলো, যা হবার হয়ে গেছে, যেদিন আমি ছাড়া পাবো ডাকাতের দলে আর ঢুকবো। এ কথার যদি এত মূল্য হয়, তাহলে যদি আমি হরিনাম শুনি, যদি আমি হরিনামকে, কথা হচ্ছে এটাই আমরা স্মরণ করে নেব, জানা কথা। সেটা কি? যেটা সঙ্গে যায় না, যেটা সঙ্গে থাকবে না, তাকে আমার আমার করে লাভ কি আছে? বোকারাই আমার বলে, যেটা আমার হয়ে থাকবে, যেটা আমার সঙ্গে যাবে, পরের জন্মেও যাবে, আমি তার যত্ন করব, আমি তার সঙ্গে। বলো রে বদনে, শোনো রে শ্রবণে, সুধা মাকা হরি। বলো রে বদনে, শোনো রে শ্রবণে, সুধা মাখা হরিনাম। একবার বলো রে বদনে, শোনো রে শ্রবণে,
সুধা মাখা হরি নাম। বন্ধুরি বদনে সুনরে শ্রাবণী সুধা মাখা হরি নাম। হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। কি হবে? বলো গো বদনে শুনো গো শ্রবণে সুধা মাখা হরি নাম। বন্ধু গো বদনে শুনো গো শ্রাবণী সুধা মাখা হরি নাম। একবার বলো গো বদনে। আরেকবার বলুন, বলো গো নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। বলো গো বদনে শুনো গো শ্রবণে সুধা মাখা হরি নাম। তালি তালি হচ্ছে না, আলাদা আলাদা না, একসঙ্গে। বাহ! হরি বল! তাই গৌর হরি বল! গৌরাঙ্গ মহাপ্রভু কি! আপনারা তো খুব ভালো গাইলেন সকলে। আমি আলাদা ভাবছিলাম যে আপনারা করেন টরেননি মনে হয়, কিন্তু গান শুনে মনে হলো আপনারা প্রায় করেন। আচ্ছা ঠিক আছে, ভালো গাইতে পারলে তারা কীর্তনীয় হয়ে যায়। তা আপনারা আগামীকাল যেখানে আছেন যাবেন, গাইবেন? না, যাওয়ার লাগে না, গাওয়া চালু করেন যদি বাঁচবেন, এছাড়া উপায় নাই। মহাপ্রভু এই জন্যই যারা বাঁচতে চাও হরি নাম ধরো। কেন? যেমন মনে করুন হরি নাম বলো গো বদনে, তারপরটা কি শুনো গো শ্রবণে। আপনি গাইবেন, আপনারই কানে ঢুকে ভেতরে গিয়ে আপনাকেই আনন্দ দেবেন। কেমন? আচ্ছা মনে করুন আপনি আপনার শ্রদ্ধালু ব্যক্তিকে গালাগালি করুন, সেটা কোথা দিয়ে কোথায় ঢুক? এখানে বললেন, এখানে বলে এখান দিয়ে ঢুকলো, এখানে গেল, তারপর আপনার কি হলো? ঢুকলো বলে তো আপনি কাঁদতে লাগলেন। তাহলে কি কথা বলি আমরা সকলে, কিন্তু কোন কথা বললে আনন্দ হবে, কোন কথা বললে দুঃখ। না বলো না, বলো না, বলো না, বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি নাম, হরি নাম সুধা মাখা। এই আমি 12টায় আসি, খালি ব্যাগ নিয়ে আসি, তোমার চিন্তা নাই, তুমি শুধু আমার সঙ্গে একটু হরিনাম করো না। বড় আশা করে তোমায় বিয়ে করেছিলাম যে কাউকে লাগবে না, এলে ভালো না এলেও ভালো, দুজনে তালি বাজিয়ে হরিনাম গাইবো ভগবানের সঙ্গে। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা দেবী কৃষ্ণ। বলো না আমারে ভুলিতে
নামি মরিগে নামি মূর্ধে হরি নামি মরিগে নামি মূর্ধে নামি সে আমার প্রাণের প্রাণ বলো না আমাকে ভুলিতে তাহারে সুধামাকা এই কৃষ্ণ বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখায়ে কৃষ্ণ নাম মধু মাখায়ে হরি নাম নামি মূর্ধেন নামি মূর্গে হরি নাম মোর ধ্যান নাম মোর গান নামি মূর্ধেন নামি মূর্গে হরি নাম মোর ধ্যান নাম মোর গান নামি সে আমার প্রাণের প্রাণ বলো না আমাকে ভুলিতে তাহারে সুধামাখায় এই কৃষ্ণ নাম বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখায়ে কৃষ্ণ নাম মধু মাখায় এই কৃষ্ণ নাম সুধা মাখায় এই হরি নাম মধু মাখায়ে হরি নাম সুধা মাখায়ে কৃষ্ণ নাম আহা মধু মাখায় এই কৃষ্ণ নাম সুধা মাখায় এই হরি নাম সুধা মাখায়ে হরি নাম মধু মাখায়ে কৃষ্ণ নাম জয় গৌর হরি হরি বল। সুধা মাখায় এই কৃষ্ণ নাম মধু মাখায় এই হরি নাম। বলে গিরধারী লাল কি জয় হো ভালো লাগছে কি ভালো লাগছে খারাপ লাগছে কি খারাপ লাগেনি তো কিন্তু ওনার স্ত্রীর খারাপ লেগেছে মায়েরা নাকি দুটো জিনিসের লোভ থাকে বলবো না ছেড়ে দেবো না বলবো না দুদিনের একদিনের জন্য এসছি কেন রাগারাগি হবে ঝেড়ে দিই নাকি হ্যাঁ ঝেড়ে দিয়ে পালিয়ে যাবে তবে আমি এমনি বলছি মিলে তো রাখবেন নাহলে বাদ দিয়ে দেবেন। সেটা বলছেন যে মেয়েদের নাকি দুটো জিনিসে লোভ হয় সেটা হলো শাড়িতে আর গয়নাতে মিলেনি বলে হাই হ্যাঁ বলছি তাহলে ঠিকই আছে কে তা কি আলমারিতে শাড়ির অভাব নাই এখন কয়েক বছর শাড়ি না কিনলেও চলবে তবু আশা করে চৈত্রের ছেলে একটা কিছু দিল না খালি ব্যাগ নিয়ে চলে গেল। বলতেই পারে স্ত্রী আশা করে আসার সময় কিছু একটা আনবে তাই যারা কৃষ্ণ ভক্ত হয় তারা কি আশা করে অনেক পত্নী মায়েরা আছেন যারা বাড়িতে আছেন এই স্বামীরা হরিনাম থেকে বাড়ি ফিরলে তারাও আশা করে কিছু আনো না শাড়ি গয়না নয় যারা একবার ভক্তিপথে এসে গেছে মা তারা একটাই কথা বলে শাড়ি ছিঁড়ে গেলেও তোমার আনার লাগবে না ও আমি টপা মেরে চালিয়ে দেব শাঁখা সিঁদুর তিলক মালা থাকলেই আর কিছু চাই না তবে তুমি খালি হাতে এসো না কমসে কম একটা বাতাসা কুড়িয়ে যারা এটা আশা করে জানতে হবে ঘরে বসে মহাতীর্থে আছে যদি এই মনটা কেউ পায় কেউ যদি এইভাবে তৈরি করে নিতে পারে তাহলে যেখানেই থাকুক না কেন ওটা স্বর্গধাম হ্যাঁ ওটা অশোক কানন শোক নাই জরা নাই ব্যাধি নাই নিরানন্দ নাই আনন্দময় ওই সংসারটাই অশোক কানন তপবন হয়ে যাবে আর যেখানে
অনেক দেওয়ার পরে, অনেক পাওয়ার পরেও নাই নাই করে, অভিমান করে, কান্নাকাটি করে। ওখানে সাগর সমেত দিয়ে দিলেও, সসাগরা পৃথিবী দিলেও কেউ সুখী হতে পারবে না। এই জন্য ভগবানের বাণী, অল্পে যদি কেউ সুখী হতে পারে সে পৃথিবী। কেন? বিবিধের মাঝে দেখো মিলন মহা। আমরা যা ভাববো তাই ঠিক,